গুড মর্নিং, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল আজকে একাদশী। আমার একাদশীর খাওয়ার হবে ওদিকে, আর এদিকে সকাল সকাল ওদের তিনজনের জন্য একটু পরোটা করে নিচ্ছি। আজকে তরকারি কাটা নেই, ওই জন্য মাসিকে বললাম যে মাসি তাহলে আমাকে একটু আটাটা মেখে বেলে দিয়ে যাও, তাহলে আমার একটু সুবিধা হবে, কারণ আজকে একাদশী, ওদিকে আবার পুজো করতে যাব, ওইদিকে বিছানাপত্র প্রচুর কাজকর্ম আছে, তো তাহলে একটু হালকা হয় আমার। তো মাসি বললো ঠিক আছে দাও, আর তরকারি কাটা যখন নয়, বাজারে যখন পড়ে যাবে ছেলে, তাহলে এখন তোমাকে আমি আটাটা মেখে দিয়ে যাই। তো মাসি সত্যিই খুব ভালো, যেটা বলি আমি সেটাই করে দেয়। তো চলো এখন আটা মাখছি, আর চলে এসেছি একদম গ্যাসের কাছে। মাসি ওদিকে বেলছে, মাখা বেলা হয়ে গেছে, আর এদিকে আমার প্রেশারে গ্যাসে সিটি দেওয়াও হয়ে গেছে। ডাল ছোলার ডাল হবে, আম তো আছেই, আমের সময় কিন্তু এটা খুব ভালো। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে শুরু করে দিয়েছি সকালের জল খাওয়ার। তো দেখো এখানে পরোটা ভাজছি, আর এখানে পরোটা ভাজার সাথে সাথে এখানে প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে, ডাল সিটি দেওয়া হয়ে গেছে প্রেশারে। আর 4টে পরোটা একদম শুধু মানে রুটির মতো সেঁকে রেখেছি। এই দেখো, এটা বাবান খাবে, বাবান তেল দিয়ে ভাজা খাবে না, তাই হচ্ছে 4টে পরোটা এরকম ভেজে রেখেছি। আর এগুলো একদম অল্প অল্প করে তেল দিয়ে একটু করে সেঁকে নিচ্ছি। তো এখানে দুটো হয়ে গেল, আর পরোটাটা ভাজা হলেই আমি ডালটা সম্বরা দিয়ে দেব, ছোলার ডাল আর পরোটা সকালবেলার জল খাবার। তো আজকে তো আমার একাদশী, তো ওদিকে পুজো টুজো করতে যাব, ওই জন্য জল খাবারটা করে রেখে যাই, দেরি হবে একটু আসতে, না হলে তাহলে ওদের আবার খাওয়ার টাইম হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম যে জল খাবারটা করে রেখেই যাই। সকালবেলা উঠে বাসি কাজ করেছি, বাসি কাজ করে চা করে দিয়েছি ওদেরকে। মাসি এসেছিলো, মাসি এসে আটাটা মেখে দিল। আজকে যেহেতু তরকারি কাটা নাই, ওই জন্য মাসিকে বললাম, তরকারি কাটা নাই বলতে আজকে একদম বাজার বাড়ন্ত, বাজার যাবে তারপরে। তো মাসি বললো যে তাহলে কি জলখাবারের আটাটা মেখে দিই। তো মাসি জলখাবারের আটাটা মেখে দিল, আর হচ্ছে আমি এটাকে এখন ভাজছি। তো মেখে বেলে দিয়ে চলে গেল, এখন ভাজছি। আর আমি এটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি ডালটা সম্বরা দিয়ে দেবো। ডালটা সম্বরা দিয়ে দিলেই তাহলে আমার সকালের কাজ মোটামুটি, এদিকে জলখাবারের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর চলে যাব তারপরে বিছানা তুলতে, বিছানাপত্র তুলে ঘরগুলো একটু মুছে পুজো করতে, স্নান করে পুজো করতে বসবো, কেননা পুজো করতে আজকে একটু সময় লাগবে, আর একটু ফলমূলও আনাতে হবে। তো ওর বাবা আসুক, ওর বাবা একটু কাজে গেছে, আসলে একটু ফলমূল এনে দিতে বলবো, দেখি যদি তরমুজ পাই, তরমুজ একটু আম, তো এইসব একটু আনাবো, আর তারপরে পুজো করব। তো চলো সকালবেলা জল খাবারটা সেরে ফেলি ঝটঝট করে। পরোটাটা তো ভাজা হয়ে গেছে মোটামুটি, দুটো আছে, আর ডালটা সম্বরা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে ডাল সম্বরা দিব, আর দিয়ে তারপরে হচ্ছে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দেবো। বাজার থেকে ফল টল আনো, যদি তরমুজ পাবা, তরমুজ আম টাম পাবা, এই তো 2-3টা পটল আর 2-3টা টমেটো। ফুলকপি নিবা না, একদম বাজে লাগছে, বুঝলা? ওই তো শেখলাম তো, খা, শেখে দিলাম তোর জন্য। কি হয়েছে? হ্যাঁ, কড়াই বসিয়ে দিয়েছি, আর ডালটা এবারে সম্বরা দেবো। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে, কয়েকটা পরোটা সেঁকে নিয়েছি, আর কয়েকটা পরোটা তেলে ভেজে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। আর এখন দিব ডাল সম্বরা। তো ডাল সম্বরার জন্য এখন রেডি করি, হচ্ছে কড়াই মোটামুটি গরম হয়ে আসছে, দিয়ে দিব তেল, সর্ষের তেলেই ডালটা সম্বরা দিব। হয়ে গেছে, বেশি তেল দিব না, বেশি তেল খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে, ওই জন্য অল্প তেলেই দিব সম্বরাটা। আর এখন দিয়ে দেব একটু জিরে, এবারে দিয়ে দিব সাদা জিরে, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি কয়টা শুকনো লঙ্কা।
এবার প্রেশারটাকে খুলে নিচ্ছি। এবারে ডালটাকে দিয়ে দেব। এবারে ধীরে ধীরে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিলাম একটু লঙ্কার গুঁড়ো, এখানে মিষ্টি, এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। সকালবেলার জল খাওয়ার রেডি হয়ে গেছে। এই যে ছোলার ডাল, আম কেটে দিয়েছি, আর এই যে ছোলার ডাল দিয়ে দিয়েছি বাটিতে দিয়ে। টমেটো খাবে না তুতানকে টমেটোটা দিব না। ভেতরে দিয়েছে মনে হয়, মইটা আনতে হবে, মইটা দিয়ে দিচ্ছি। পরোটা হবে। সকালবেলার জল খাওয়ার কমপ্লিট, ওদের খাওয়া হয়ে গেছে, ওদেরটা দেখাতে পারিনি, তো তুতানেরটা দেখালাম তোমাদেরকে। তো তুতান এখন খাক। আমার সকালবেলার কাজ মোটামুটি কমপ্লিট। এখন বিছানাপত্র তুলবো, ঘরের দিকে যাব কাজে। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এখন চলো ঘরগুলো পরিষ্কার করব, গুছাবো, বিছানাপত্র তুলবো, তারপরে স্নান পূজা করব। ডাল হয়ে গেছে ওদিকে, আর একটু ভাজা কেটে নিয়েছি, একটু ভাজা বসিয়ে দিয়েছি। তো আমি ভাবছিলাম ডালের সাথে যদি কেউ ভাজাটা নেয়, তো ভাজাটা নিল না। পটলগুলো একটু নরম হয়ে শুকিয়ে যাচ্ছিলো, তো ওই জন্য একটু সব মিশিয়ে ভাজা করে নিলাম। তো থাক, এটা ভাতের সাথে হয়ে যাবে। আর আজকে তো নিরামিষ রান্নাবাড়ি হবে। আজকে যেহেতু একাদশী, আমি মাছ টাছ কিছু করতে যাব না। তো কালকে দেখি, কালকে করে দেবো ওদেরকে। আর আমি তো কালকেও খাবো না মাছ, কালকে দ্বাদশী। তো চলো এদিকে ভাজাটা করে নিই। ভাজাটা করে নিয়ে তারপরে আমি চলে যাব। আর বাকি কাজ আছে, প্রচুর কাজ আছে, প্রচুর। কটা যে বাজবে পুজো ঘরে যেতে বলতেই পারছি না। সকালটা এরকম কাজে এত চাপ থাকে না, কি বলবো। তবে এখন আর আমি রান্নার দিকে আসবো না, রান্না আমি আর করবো না। এটা বসিয়ে দিয়েছি বলে এটা একটু নামিয়ে নিব। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিইনি। পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর পরে দেখা যাবে দুপুরবেলা কী রান্নাবাড়ি করবো, সেটা পরে দেখা যাবে। কেননা আমাকে কাজগুলো কমপ্লিট করে আমাকে পুজোটা সারতেই হবে। আমার ঠাকুর এখনও শোয়ানো আছে, আজকে ঠাকুর তোলাই হয়নি। এই জন্য আমি সকালবেলা রান্নাঘরে ঢুকি না। সকালবেলা রান্নাঘরে ঢুকলে আমার পুজোটা হয় না। তো কী আর করবো, একা যেদিকে যাব সেদিকে কাজ হয়, যেদিকে যাব না সেদিকের কাজ পড়েই থাকে। তো চলো বন্ধুরা, এই ভাজাটা সারি, সেরে তারপরে আমি একদম যুদ্ধে লেগে পড়ি কাজকর্মে। রান্নাঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে চলে এসেছি একদম বিছানাপত্র তুলতে। আর দেখো ঝটঝট করে একদম বিছানাগুলো তুলে নিচ্ছি। ঘরে কিন্তু দেখবে সমস্ত কিছু গোছানো থাকলেও বিছানা যদি না তোলা হয়, রাতের বিছানা, তাহলে একেবারে মানে মনে হবে যেন কিছুই গোছানো নেই ঘরে, সমস্ত কিছুই এলোমেলো। তো আগে এটাই করা উচিত, কিন্তু আমার ঘরে আর এটা হয় না আগে। কেননা আগে হয় না, তার কারণ হচ্ছে ছেলেরা শুয়েই থাকে। আমি অনেক সকালে উঠি, কিন্তু ছেলেরা শুয়েই থাকে। তো ফলে
তাহলে আর আমিও এদিকে কাজ করতে আসলে আমারও পুজোটা করার দেরি হয়ে যায়। তো আজকে ভেবেছিলাম সকালেই পুজো করব, কিন্তু হচ্ছে ভাবলাম আবার যে পুজো করতে তো সময় লাগবে, তো ওদের জলখাবারটা করে দিয়ে তারপরেই স্নান পুজোটা করি। তো জলখাবার মানে রান্নাবাড়ির দিকে ঢুকলে একটু দেরি হয়েই যায়। তো একা হাতে সমস্ত কিছু করা, তাও তো মাসি আসলো, মাসিকে বললাম যে মাসি একটু আটাটা মেখে দাও। তো মাসি তরকারিটা কেটে দিয়ে যায় আমাকে, কিন্তু তরকারি কাটার আজকে কিছু ছিল না, ওই জন্য হচ্ছে খালি ওই যে মিক্সড ভেজিটেবলটা কেটে দিল আর হচ্ছে আটা মেখে দিয়ে গেছে, আটা মেখে দিয়ে বেলে দিয়ে গেছে। সেটা তো তোমরা দেখেছো প্রথমেই ভিডিও শুরুতেই। তো কিছু কিছু হেল্প না করলে হয় না, তো একটু হেল্প নিলে সুবিধে হয়, একা ঘর একা সংসার। সারাদিন কাজ করতে করতেই যেন কোন দিক দিয়ে সকাল হয় আর কোন দিক দিয়ে যে সূর্য অস্ত চলে যায় টের করতেই পারি না। তবে কাজের মধ্যে থাকা ভালো, মনও ফ্রেশ থাকে, শরীরও ফ্রেশ থাকে। তবে আমার কোনো অসুবিধা হয় না, তবে আমি এতটাই কাজ করে নিই বা কোনো সমস্যা আমার হয় না। কিন্তু এক এক সময় মানে যখন বেশি মানে দেরি হয়ে যায় তখন খুব মানে মাথাটা খারাপ হয়ে যায়। তবে আমার একটাই জিনিস, আমার পুজোটা না হলে একদম ভালো লাগে না। আমার সকাল সকাল পুজো হলে তবেই আমার মনটা ফ্রেশ থাকে, এটাই আমার ব্যাপার। স্নান করে চলে এসেছি আর এদিকে চুল টুল আঁচাচ্ছি, এখন সিঁদুর পরবো, পরে চলে যাব ঠাকুর ঘরে। এবারে পুজো করব, পুজো হলেই আমার মন শান্তি হয়ে যাবে আর সমস্ত কিছু কাজ করতে আর কোনো অসুবিধা হবে না। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে আর পুজো কমপ্লিট করে প্রসাদ তুলে নিয়েছি, সবাইকে প্রসাদ ভাগ করে দিয়ে দিয়েছি। আর সাবু মাখা করেছি, আমার ঘরে সাবু মাখা সবাই খুব ভালোবাসে, তো সবার জন্য বাটি বাটি করে তুলে দিয়েছি। ওদিকে গীতাদিকে রুটি দিয়ে সাবু মাখা, আম, মিষ্টি আর ওই যে বললাম মিক্সড ভেজিটেবলটা করেছিলাম ওইটা দিয়ে রুটি দিয়েছি খেতে, গীতা দিয়েও খাচ্ছে। তো চলো আমরা সবাই মিলে এখন প্রসাদ খাই। বৃষ্টি চলে এসছে, কারেন্ট নেই, ইনভার্টারে একটা লাইট জ্বলছে, বেশি জ্বালাচ্ছি না, যদি একেবারে অন্ধকার। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন, দেখছো তো? পুরো একদম অন্ধকার, ঘুটঘুট করছে আর বৃষ্টির ফোঁটা পড়ছে। আর এই যে আমাদের এইখানটাতে সামনে একটু আলো আছে, তো এখনও বিদ্যুৎ চমকাচ্ছেই মাঝে মাঝেই। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বৃষ্টিটা। এই দেখো, দেখছো বিদ্যুৎ চমকাচ্ছে। তো এখনই আমি ঢুকলাম ঘরে, দোকান গেছিলাম, মানে বিদ্যুৎ চমকানো আর বাতাস দেখেই তুলে দিয়েছি মাল তুলে রওনা দিয়ে দিয়েছি। তো বৃষ্টির আগেই আমি ঢুকে পড়েছি, আমিও ঢুকলাম, বৃষ্টিটাও শুরু হলো। এই দেখো এখন বাজে রাত্রি 10টা, তো বৃষ্টি মোটামুটি থেমে এসছে। আর তোমাদেরকে তো বৃষ্টিটাও দেখিয়েছি, বৃষ্টিটাও শেয়ার করেছি কী হারে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো এখন হচ্ছে তুতান ড্রয়িং করছে আর আমি সেটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম, মানে ড্রয়িংটা করা আছে সেটার উপরে আর একটু কারুকার্য করছে। তো দেখো ড্রয়িংটা এর আগের দিন করেছে বসে, আজকে ওটার উপরেই কিছু একটু করছে, আবার বসেছে ড্রয়িং করতে। তো এই যে আর আমরা সবাই বসে গল্প করছি। খাওয়া দাওয়া হয়নি আমাদের এখনও, রাত্রি 10টা বাজে, এখনও আমাদের দুধওয়ালা দুধ দিয়ে যায়নি। আমরা দুধের অপেক্ষায় আছি অধীর আগ্রহে, যে কখন দুধ দিয়ে যাবে আর কখন আমরা দুধ গরম করে রাতের ডিনারটা সারবো। তো এখনও কটা বাজে? 10টা বাজে, 10টা বাজতে 10। তো ও যখন ড্রয়িংটা করছে করুক। সুতান ড্রয়িং করছে আর আমরা সবাই বসে আছি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগে। তো তুতানের ড্রয়িংটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। ও অনেক দিন ধরে শেখে, এখনও ভালোই ড্রয়িং করে। তো এখনকার মতো টাটা অ্যান্ড গুড নাইট, বাই বাই।